আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসা, ওই বসা থাকা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ওই মজলিসে আসলেন। কিছুক্ষণ পরে দেখা যায় একজন সাহাবী আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একজন সাহাবী আসতেছে হুজুর, আবু যর গিফারি আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আবু যর গিফারিরে তুমি কেমনে চিনো, কেমনে চিনলা, তার পরিচয় কেমনে জানলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারিরে শুধু আমি জিবরাইল চিনি না, আসমানের যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিরে চেনে। কিভাবে চেনে? কয় তার ভিতরে দুইটা গুণ আছে, দুইটা গুণের ভিতরে একটা গুণ হইল হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় কি করেন? সূরাতুল ইখলাস পড়েন, চলতে ফিরতে সূরাতুল ইখলাস পড়েন, হাঁটতে সূরাতুল ইখলাস পড়েন, কাজ করতেছে হাত দিয়া, জবানে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছেন, অন্য কোন জায়গায় বসে আছেন, সময় পাইছেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সে যখন সূরাতুল ইখলাস পড়তে পড়তে তাওহীদের বাণী, আল্লাহর পরিচয় যেটার ভিতরে আছে, পড়তে পড়তে তার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, তাকে শুধু আমি জিবরাইল চিনি না, আসমানে যত ফেরেশতারা আছে সবাই চেনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবী যখন কি করেন? আবু যর গিফারি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, আসমানের সমস্ত ফেরেশতারা তার সওয়াব লেখার জন্য প্রতিযোগিতায় লাগিয়ে যায়। সূরাতুল ইখলাস, এটার ভিতরে আল্লাহ তাআলা যে এক, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত, আল্লাহ তাআলার রুবুবিয়তের পরিচয়, আল্লাহ তাআলা এক হওয়ার যে পরিচয়, এটা আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ দিয়েছেন। এই জন্য যে যাকে চিনে সে তাকে কিনে, যে যাকে বোঝে সে তাকে খোঁজে। অনেক জিনিস আছে না জানার কারণে ওইটার গুরুত্ব আমরা বুঝি না, যখন জানে তখন গুরুত্ব বাড়িয়ে যায়। যেমন একটা মিসাল, এক লোক বাজারে গেছে কিছু কেনার জন্য, তো দোকানদার দর কষাকষি করতেছে। একজন বলতেছে, এই কার সাথে দর কষাকষি করেছে? আরে চিনোস, এ তো ওসি সাহেবের বাবা। একটু লাড়াচাড়া দিয়ে বসছে, কারণ এতক্ষণ তার পরিচয় জানা ছিল না। পরিচয় যখন জানছে, একটু হালাত তার ভিতরে আসছে, একটু চেঞ্জ হয়েছে। অনেক কিছুই না জানার কারণে, না বোঝার কারণে গুরুত্ব কম হয়ে থাকে। তো আল্লাহ তাআলা তার ওয়াহদানিয়াত, রুবুবিয়তের পরিচয় আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের ভিতরে দিয়েছেন। তো আরবের মুশরিকরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন যে আমরা যার ইবাদত করি, যাকে আমরা প্রভু মনে করি, তাকে তো কিছু দিয়ে বানানো হয়, আমাদেরকে বানাইছে কিছু সাই লাগে, কিছু জিনিস লাগে। মানুষ বানাইছে মাটি দ্বারা, জিন বানাইছে আগুন দ্বারা, ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছে নূর দিয়ে। তো কিছু একটা তো জিনিস লাগে, আসবাব লাগে, সবাব, সাই, কোনো জিনিসের প্রয়োজন হয়। আমরা যেটা বানাইছি তাদের মাবুদ, প্রথমে বাঁশ লাগে, সাথে কিছু চটি লাগে, এরপরে কিছু খেরকুড়াও লাগে,
এরপরে মাটি লাগে, মানুষের মেহনত লাগে, এরপরে সে দাঁড় করাইতে হলে পাশা দিয়ে আবার একটা বাঁশ দেওয়া লাগে, এরপরে তার খোদা যেটাকে আমরা মূর্তি বলি এটাকে বানানো হয়। আল্লাহরে কি দিয়ে বানাইস? প্রশ্ন। আল্লাহ তাহলে কিসের তৈরি? সে নূর না মাটি না আগুন না অন্য কোনো পদার্থ? প্রশ্ন করছেন। তাদের খোদা সে নিজে নিজে দাঁড়াইতে পারে না, কাহারও ট্যাগ লাগান লাগে, কাহারও সাহায্য নেওয়া লাগে, নিজে নিজে দাঁড়াইতেও পারে না। কোথাও অ্যাঙ্গেল দিয়ে যদি ট্যাগ দিয়ে সিস্টেম করে তাই দাঁড়ায় নাইলে দাঁড়াইতেও পারে না। এক মুশরিক আল্লাহর রাসূলের দরবারে তাদের একটা খোদা মূর্তি যেটা নিয়ে আসার পরে দেখতেছে তাদের খোদার একটা হাত ভাঙ্গা, কি নাই? হাত নাই। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমাদের যে খোদা এটার এই অবস্থা কেন? এটার হাত কই? হুজুর হাত পিঠে ভেঙে গেছে। পিঠাই ভাঙছো কা? খোদার হাত পিঠে ভেঙে গেছে, বিশাল কিছু না। হুজুর আমি এটাকে নিয়ে যাইতেছিলাম, কিছু দূর যাওয়ার পরে আমার প্রস্রাবের ব্যাগ আসছে, তা আমি একটা গাছের সাথে ট্যাগ দিয়া দাঁড় করাইয়া আমি প্রস্রাব করতে বসছি। ইতিমধ্যে একটা কুকুর আসিয়া এইটারে প্রস্রাব করে ভিজাই দিচ্ছে। তো আমি দূর থেকে বললাম যে তোর শরীরে যখন প্রস্রাব করে তুই একটু হুশ কর, হ্যাস করলেও তো যায় না। আমিও কইলাম এত কিছু করলাম, কিন্তু ও কুকুরটা প্রস্রাব করে ওইটারে পুরো ভিজাই দিচ্ছে। খোদাটা এই পারলো না এই কুকুরটার একটু হ্যাস করতে বা তাড়াইতে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ জিদ দে যে তুই কুকুরে তোর গায়ে প্রস্রাব করে এইটুই তাড়াইতে রস না, তোর খোদা কি কি লেগে এগুলো জিদ দে, পিঠে হাতটা ভেঙে লিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাইলে যেই খোদা নিজের শরীরে কুকুরে প্রস্রাব করলে তাকে তাড়াইতে পারে না, তাইলে সেই খোদা তোমাদের উপকার কিভাবে করবে? তোমরা মুসিবতে পড়লে সে কিভাবে তোমাদেরকে উপকার করবে? সে তোমাদেরকে কখনো উপকার করতে পারবে না। যদি উপকার করতে হয়, উপকার পাইতে হয়, একমাত্র আল্লাহ তোমাকে উপকার করতে পারবে। এই মূর্তি ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, এই মূর্তি উপকার করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ আমিও এটাই ভাবতেছিলাম, যেই খোদা নিজেকে কুকুরের প্রস্রাব থেকে বাঁচাইতে পারলো না, সেই খোদা আমাদেরকেও বাঁচাইতে পারবে না। আমি এই খোদা ত্যাগ করলাম, আমি আপনি যে খোদার উপর ঈমান আনছেন ওই খোদার উপরে ঈমান আনতে চাই। এই কথা বলিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। তাইলে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, রুবুবিয়তের পরিচয় দিয়েছেন, ওয়াহদানিয়তের পরিচয় দিয়েছেন। তো আল্লাহর রাসূলকে যখন জিজ্ঞাসা করলো আল্লাহরে কি দিয়ে বানাইস, তো আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই সূরা নাজিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পয়গম্বর আপনি তাদেরকে জানায় দেন, বলে দেন আমার আল্লাহ এক, আহাদ এমন এক, এমন একক
যেই একের কোনো দ্বিতীয় নাই, যেই একের কোনো দুই হয় না, যেই একের কোনো দ্বিতীয় হয় না, যার সাথে কোনো শিরকত হয় না, যার সাথে কোনো শরীক হয় না, তিনি এক অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নাই, এমন একজন এক আল্লাহ, তার অন্য কোনো আল্লাহ নাই, অন্য কোনো রব নাই। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, অমুখাপেক্ষী, তার কাহারও মুখাপেক্ষী হওয়া লাগে না। মানুষ জন্মগ্রহণ করেছি আমরা, মানুষ হইতে হইলে চারটা জিনিস লাগে, বাতাস, খাক বাত, আগুন, পানি, মাটি, বাতাস, চারটা জিনিস দিয়া মানুষকে সৃষ্টি করা হয়েছে। জিন জাতিকে সৃষ্টি করছে আগুন দিয়া, সে আগুনের মহতাজ। ফেরেশতা সৃষ্টি করা হয়েছে নূরের দ্বারা, সে কি করতে? নূরের মহতাজ। তাইলে মানুষ মাটির মহতাজ, জিন আগুনের মহতাজ, আর ফেরেশতা নূরের মহতাজ। এই যে একটা বিল্ডিং, মসজিদ ঘর, এই আল্লাহর ঘর মসজিদ, এটাও কিন্তু কিছু জিনিসের প্রয়োজন হয়েছে। ইটের মহতাজ, বালুর মহতাজ, রডের মহতাজ, এরপরে পানির মহতাজ, অন্যান্য জিনিসের মহতাজ হয়, মিস্ত্রির মহতাজ হয়। এরপরে একটা বিল্ডিং নির্মাণ হয়। একটা যদি টেবিল বানাইতে হয়, টেবিলটা বানাইতে হইল কাঠের মহতাজ হওয়া লাগে, তার কাটা বা পুট্টা সিনারি যেটা বলি এটারও মহতাজ হওয়া লাগে, মানুষের শ্রম দেওয়া লাগে। কিন্তু আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যার কোনো শরীক নাই, যার কোনো এক নাই, যার কোনো দ্বিতীয় নাই, এমন একজন এক, যে একের কোনো দ্বিতীয় হয় না, যে একের কোনো দুই হয় না, যে একের কোনো দুই নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কাহারও মুখাপেক্ষী হওয়া লাগে না, কোনো মুখাপেক্ষীর প্রয়োজন নাই। তিনি যদি একবার বলেন কুন ফায়াকুন, হও হয়ে যায়, চিজও লাগে না, আসবাবও লাগে না, কিছুই লাগে না, শুধু একবার কোন বলতে দেরি হইতে দেরি হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর আরেকটা শানে নজুল হইল। মুশরিকরা প্রশ্ন করল, পয়গম্বর, আমরা সৃষ্টি হয়েছি, দুনিয়ার ভিতরে আসছি, আমাদের তো তরতিব আছে, আমার বাবা আছে, আমার মা আছে, আমার দাদা আছে, এরপরে পরদাদা আছে। আল্লাহর বাবাকে, তার দাদাকে, তার পরদাদাকে, তার তরতিব কিভাবে আসছে? আমাদের তো তরতিব পাওয়া যায়। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাযিল করিয়ে দিয়ে দিলেন যে তোমরা তো কি চাইতেছো, এই জিনিস থেকে আমার আল্লাহ পবিত্র। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয় হয় না, যার কোনো দুই হয় না। আল্লাহুস সামাদ, তিনি কাহারও মুখাপেক্ষী না, তার বাবারও দরকার নাই, তার মারও দরকার নাই, তার স্ত্রী দরকার নাই, তার দাদাও দরকার নাই, তার আসবাবের দরকার নাই, তার কোনো শখসিয়তের দরকার নাই, তার কোনো কিছুর প্রয়োজন হয় না, প্রয়োজন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাহারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহ কাহারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এমন একজন এক, তিনি এমন একজন একত্ব, তার মতো আর কেউ নাই। আল্লাহর মতো আছে কেউ? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর মতো কেউ হইতেও পারবে না। আল্লাহ আল্লাহ, হুজুর আল্লাহ কার মতো? আরে আল্লাহ কোনো জিনিসের মহতাজ না, আল্লাহ মাটিরও মহতাজ না, আল্লাহ আগুনেরও মহতাজ না, আল্লাহ নূরেরও মহতাজ না, আল্লাহ তাআলা আসবাবের মহতাজ না, আল্লাহ তাআলা কোনো জিনিসের মহতাজ না। তাহলে আল্লাহ কিসের মহতাজ? আল্লাহ কিছুর মহতাজ না। আল্লাহ কেমন আছে? কয় আমার আল্লাহ আমার আল্লাহর মতোই আছে। আল্লাহ আল্লাহর মতো আছে, যেটা আমাদের ব্রেনটে ধরবে না, আমাদের ব্রেনটে ধরার কোনো সিস্টেম নাই। আল্লাহ আল্লাহই। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। তাইলে সূরাতুল ইখলাস, এটার ভিতরে কি আছে? যেটার ভিতরে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের পরিচয় দিয়ে দিলেন, তাওহীদের পরিচয় দিয়ে দিলেন, এক হওয়া রুবুবিয়তের পরিচয় দিয়ে দিলেন,
শরীকবিহীন পরিচয় দিয়ে দিলেন, সব পরিচয় দিয়ে দিলেন। তাইলে সূরাতুল ইখলাসের ভিতরে কি আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, কোন আল্লাহর বান্দা যদি তার জবানে একবার সূরাতুল ইখলাস পড়তে পারে, তাহলে কোরআন শরীফের 10 পারা তেলাওয়াত করার সওয়াব হয়। দুইবার যদি তেলাওয়াত করে, তাইলে আবার 10 পারা তেলাওয়াতের সওয়াব হয়। আবার তৃতীয়বার যদি কুল হুয়াল্লাহ পড়ে, তাইলে কোরআন শরীফের 10 পারা তেলাওয়াতের সওয়াব হয়। তাইলে 3 বার যদি তেলাওয়াত করে, 3 দেশে কত হয়? 3 দেশে 30 হয়, আর 30 পারাই এক খতম হয়। কোন আল্লাহর বান্দা যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করতে পারে, তাহলে এক খতম কোরআন পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় হয়। তাইলে সবটা আমরা একটু অর্জন করি, সকলেই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় মিনিট লাগছে, কয় ঘন্টা লাগছে? বেশিতে বেশি মনে হয় 1 মিনিট। 1 মিনিটের বেশি সময় আমার লাগে নাই, কিন্তু আল্লাহর কোরআন খতম করলে 30 পারা পড়লে যেই পরিমাণ সওয়াব হইত, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামায় দিয়েছে। তাহলে এই সূরা যদি আজম বিল জজম যদি বানায় নেই, সুযোগ হইছে আমি তেলাওয়াত করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কার পরে মসজিদে কুবা যখন নির্মাণ করেন, মসজিদে কুবা নির্মাণ করার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে কুবার ইমাম বানায় দিলেন। মসজিদে কুবার ইমামতি করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুদিন যাওয়ার পরে এলাকার লোকেরা, মুসল্লিরা যায়া অভিযোগ দিয়েছে আল্লাহর রাসূলের কাছে যে আমাদেরকে ইমাম দিছে তো ভালো ইমাম, সব জিনিস ঠিক আছে, সব বুঝ ঠিক আছে, সব ঠিক, কিন্তু একটা সমস্যা, সে প্রত্যেক নামাজের ভিতরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। প্রথম রাকাতে একটা সূরা পড়ে, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ পড়ে। প্রথম রাকাতে এক পড়ে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে। তাইলে কি তার সূরা আর জানা নাই? তার কি আর যোগ্যতা নাই? শুধু কুল হুয়াল্লাহই পড়ে, আর কিছু পারে না? অভিযোগ কার কাছে দিবে? ইমাম নিয়োগ দিয়েছে আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাছে রওনা দিবেন, যাই আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করবেন। এর আগে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও আমার বন্ধুর দরবারে যাও, আমার বন্ধুরকে যায় খবর দিয়ে দিবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অভিযোগ দেওয়ার জন্য আসছে। সে প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, কিন্তু অভিযোগ দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের বিরুদ্ধে যেন কোনো কথা না বলে, তার বিপক্ষে যেন কথা না বলে, তার পক্ষেই যেন রায় দিয়ে দেয়। তারা যখন আসলো, আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে তো আপনি একজন ইমাম দিয়েছেন, ইমাম সাহেবের সব গুণ ঠিক আছে, সব যোগ্যতা ঠিক আছে, আখলাক ঠিক আছে, ব্যবহার ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু একটা জিনিস সমস্যা, সেই প্রত্যেক রাকাতেই, অর্থাৎ প্রথম রাকাতে যদি কিরাত পড়ে, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়ে, এমন কোনো নামাজ নাই যেই নামাজে সে ইখলাস পড়ে না। আল্লাহর রাসূল ডাক দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার জন্য তোমার পক্ষে তো অভিযোগ চলে আসছে তোমার ব্যাপারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের অভিযোগ? তুমি নাকি প্রত্যেক নামাজের ভিতরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, সেটাই অভিযোগ। এই অভিযোগ যখন দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল।
আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে তুমি কেন কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো সূরাতুল ইখলাস এই জন্য তেলাওয়াত করি। এই সূরার ভিতরে আমার রবের পরিচয় আছে, এই সূরার ভিতরে তাওহীদের পরিচয় আছে, এই সূরার ভিতরে আমার আল্লাহ যে এক, আমার আল্লাহর যে কোনো শরীক নাই, আমার আল্লাহ পুত পবিত্র, আমার আল্লাহ বেনিয়াজ, আমার আল্লাহর পরিচয় এই সূরার ভিতরে দিয়ে দিয়েছেন। আমি যখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করি তখন আমি আল্লাহর পরিচয়ের ভিতরে ঢুকিয়ে যাই, আমি আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের ভিতরে ঢুকিয়ে যাই। আমি সূরাতুল ইখলাসের ভিতরে যেই পরিমাণ মজা পাই, এই পরিমাণ মজা অন্যটার ভিতরে পাই না, কারণ এই পরিপূর্ণ সূরাটা একমাত্র আল্লাহর পরিচয় দিয়া। এই কথা যখন বললেন আর অভিযোগ আসেনি। এই জন্য দোস্ত সূরাতুল ইখলাস যদি সুযোগ হয় আজমবিল জজম বানায় নেই। আমি দোকানে বসে আছি, আমার সুযোগ আছে, মুখটা জবানে একটু লারি, আরে টিভির পর্দায় তো বসে আছি, টিভির পর্দায় না থাকে আমি আমার জবানে একটু পড়তে থাকি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা এমন একটা সূরা, এই সূরা মুখস্থ নাই এমন কোন মুসল্লি আমার জানা মতে নাই। আছে কি বলেন? এমন কেউ আছে যে এক স্কুল হল পড়ে না? সবাই তো পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসা, ওই বসা থাকা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মজলিসে আসলেন। কিছুক্ষণ পরে দেখা যায় একজন সাহাবী আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে একজন সাহাবী আসতেছে হুজুর, আবু যর গিফারি আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল, আবু যর গিফারিরে তুমি কেমনে চিনো, কেমনে চিনলা, তার পরিচয় কেমনে জানলা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারিরে শুধু আমি জিবরাইল চিনি না, আসমানের যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিরে চেনে। কিভাবে চেনে? কয় তার ভিতরে দুইটা গুণ আছে, দুইটা গুণের ভিতরে একটা গুণ হইল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় কি করেন? সূরাতুল ইখলাস পড়েন, চলতে ফিরতে সূরাতুল ইখলাস পড়েন, হাঁটতে সূরাতুল ইখলাস পড়েন, কাজ করতেছে হাত দিয়া, জবানে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছেন, অন্য কোন জায়গায় বসে আছেন সময় পাইছেন সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সে যখন সূরাতুল ইখলাস পড়তে পড়তে তাওহীদের বাণী আল্লাহর পরিচয় যেটার ভিতরে আছে পড়তে পড়তে তার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, তাকে শুধু আমি জিবরাইল চিনি না, আসমানে যত ফেরেশতারা আছে সবাই চেনে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবী যখন কি করেন? আবু যর গিফারি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, আসমানের সমস্ত ফেরেশতারা তার সওয়াব লেখার জন্য প্রতিযোগিতায় লাগিয়ে যায়। কিসে লাগে? প্রতিযোগিতা লাগিয়ে যায়, কার আগে কে সওয়াব লিখবে, কার আগে কে সওয়াব লিখবে। আবু যর গিফারি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে। এই জন্য দোস্ত জীবনে বহু সময় পাইছি, অনেক বছর চলিয়ে গেছে, কিন্তু অনেক সময় আমরা পালন করি না, জানি না, পড়ি না, কারণ এটার মর্ম আমরা বুঝি না, এটার পরিচয় আমাদের জানা নাই, এটার ফজিলত আমাদের জানা নাই, এই জন্য আমরা পড়ি না। কিন্তু আজকে থেকে আমরা কি করব? হিম্মত করব, যখনই সুযোগ হয় তখনই সূরাতুল ইখলাস তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কারা কারা রাজি? করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করিয়া আল্লাহ তাআলার মাহবুব বান্দা হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর একটা গুণ আছে হুজুর আপনি জানেন না, তার ভিতরে নম্রতা আছে, সে অনেক বিনয়ী, অনেক নম্র মেজাজের লোক, অনেক বিনয়ী। আল্লাহ বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য তাওয়াজু হয়, নিজের ছোট মনে করে, আমার আল্লাহ তাকে বড় বানাইয়া দেয়। কেমন বড় বানাইছে? আসমানের ফেরেশতারা সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা। তাইলে কি হইল? 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন একদিন মজলিসের ভিতরে, হে সাহাবারা, তোমরা তো প্রত্যেকদিন ঘুমাইতে যাও, ঘুমের ঘরে যাও,
কিন্তু তোমরা কি করবা? আসমানি যে 104খানা কিতাব আছে, এই 4খানা কিতাব খতম করিয়া তারপরে ঘুমাইবা। এই কথা যখন বললেন সাহাবারা হয়রান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 104খানা কিতাব আমরা কেমনে পড়ব? 104খানা কিতাব তো পড়া সম্ভব না। এক রাত্র দূরের কথা, আরে মাস লেগে যাইবে। এরপরে সে 104খানা কিতাব পড়ার একটা কথা আসবে? কোরআন শরীফই তো খতম করা যায় না এক রাত্রে কষ্ট হয়। তাইলে বাকি যে কিতাবগুলো আছে 104খানা কিতাব আমরা কেমনে তেলাওয়াত করব? কেমনে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, আমার কাছে একটা সহজ পদ্ধতি আছে, সহজ একটা নিয়ম আছে। কোন আল্লাহর বান্দা যদি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়িয়া সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করে, তাহলে আসমানি 104খানা যে কিতাব আছে, এই 104খানা কিতাব তেলাওয়াত করলে পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। কত সুযোগ হয়! ফজরের নামাজের সময়, ফজরের নামাজের পরে আমি তো প্রত্যেক দিন মস্ক দেই সূরাতুল ফাতিহা, এরপরে সূরা নাস, এরপরে সূরা ফালাক আর সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3বার মস্ক দেই প্রত্যেক দিন। যেদিন থাকি, 2 একদিন যদি না থাকি তো দেই না। যতদিন থাকি চেষ্টা করি এই সূরাগুলো মস্ক দেওয়ার। এই জন্য দোস্ত, এটা আমরা পড়ার চেষ্টা করব। তাইলে আজকে এই বৈঠকে আমরা 104খানা কিতাব পড়ার ফজিলতটা আমরা একটু অর্জন করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। কতক্ষণ সময় লাগছে? হয়তো 1 মিনিট সময় লাগছে, এর বেশি মনে হয় লাগে নাই। কিন্তু 1 মিনিট সময় খরচ করিয়া আমি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করেছি। আসমানে যেই 104খানা কিতাব আছে, 104খানা কিতাব পড়লে যেই পরিমাণ সওয়াব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দিয়েছে। নামাজ পড়িয়া সালাম ফিরাই, মস্ক দেওয়ার আগে দৌড় একজন, ওরে দৌড় রে, কি হয়েছে? হুজুর গরুতে চনবে, খেতে যাইতে হবে, পাট বেচতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে। ওরে কামের চা, ভাই একটু বসেন। মাঝে মাঝে আব্দুল লতিফ কা বলে, ভাই একটু বহি, কইয়া ফেলায়, কিন্তু মনে হয় কষ্ট নেয়, নিলে কি হবে, দিই দৌড় না, একটু সময় দেন আল্লাহর জন্য। তো ভাই যখনই সময় পাবো, ব্যাস সূরাতুল ফাতিহা আর সূরা ইখলাস তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এই দুইটার ফজিলত। এখন সূরা ফাতিহার ভিতরে কি আছে এটা কইতে গেলে কয়েক দিন লাগবে, কয়েক জুমা লাগবে। আবার যদি সুযোগ হয় সূরাতুল ফাতিহার ভিতরে কি মহত্ব আল্লাহ তাআলা রাখছেন, কি ফজিলত রাখছেন, আরো কি কি রাখছেন, এগুলো আবার পরবর্তীতে আলোচনা হবে ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা শুননেওয়ালা বলনেওয়ালা সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন। আমাদের হায়াতে জিন্দেগি যতদিন আমি বাঁচব, মরণ পর্যন্ত সূরা ফাতিহা এবং সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কিতাবের ভিতরে আসছে কোন ব্যক্তি যদি সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের সিঁড়িতে লেখা দেয়। সে কি জান্নাতি? আপনি যাইতেছেন ঢাকা, জবানে পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস তেলাওয়াত করতেছেন, হঠাৎ গাড়ি আইসা আপনার ডলা দিয়ে চলে গেছেন, জায়গায় মারা গেছেন, টেনশন আসেনি। যে আল্লাহর বান্দা জবানের ভিতরে তেলাওয়াত করতে করতে মারা যায়, নিঃসন্দেহে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলিয়া যায়। রূহটা চলিয়া গেছে, কিন্তু চলিয়া যায় শেষ হয় নাই, এই রূহটা আল্লাহর জান্নাতে চলিয়া গেছে। এই জন্য আমরা বেশি বেশি
সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু তিলাওয়াত করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।